মানে কি কি হচ্ছে এগুলা? আসলে ভাবি নতুন ড্রাইভার তো, তাই আর কি। তুমি যা চাইছিলা তাই হইতেছে। তুমি চাইছিলা আমি তোমাকে সিনেমেটিক ওয়েতে প্রপোজ করি, তুমি চাইছিলা ঘোড়াতে করে একটা রাজপুত্র এসে তোমাকে প্রপোজ করো। এখন আমি ঘোড়া খোঁজার অনেক ট্রাই করছি, কালকে সারা দিন রাত ধরে ঘোড়া খুঁজতে খুঁজতে পুরান ঢাকায় গিয়ে একটা ঘোড়া পাইছি, কিন্তু ওই ঘোড়ার এক ঠ্যাং ছিল ভাঙা। এখন যদি আমি একটা লুলা ঘোড়া নিয়ে এমনি এসে তোমার প্রপোজ করি, বিষয়টা আসলে জমে না, সিনেমেটিক হয় না। এই জন্য খুঁজা খুঁজা ও একটা ছাগল বাইর করছে। এই ছোপ ছোপ প্রিন্টালা ছাগলটারে ঘোড়া অ্যাজিউম করে নাও তুমি, ঘোড়া হিসেবে আমি তোমার কাছে আসছি। এখন ধরো এই ছাগল তো ঘোড়ার মতো আর আওয়াজ করবে না, ছাগল তো আওয়াজ করবে ছাগলের মতো, এক্স্যাক্টলি। আর ঘোড়া যদি আসলেই পেতাম, ঘোড়া আওয়াজ করতো ঘোড়ার মতো, টকবক 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 টকবক। এক্স্যাক্টলি, যেহেতু আমার টকবক টকবক আওয়াজ লাগবে, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে মিউজিকও সাথে করে নিয়ে আসছি। তুমি এখন ফিল করো একটা রাজপুত্র ঘোড়া নিয়ে তোমার প্রপোজ করতে আসছে। সেটা বুঝলাম, তোমার ড্রেস আপ এরকম গরমের মধ্যে কেন? রাজপুত্র তো রাজপুত্র মতোই পোশাক পরবে, তাই না? এটা তো রাজকীয় পোশাক। ভাই এনে ভাইবো না, এগুলো আমি ভাড়া নিচ্ছি। হ্যাঁ, এটা অর্ডার দিয়ে বানানো, খালি এই পাগড়িটা ওর আব্বার বিয়ের। তোমাকে দেখে তো রাজপুত্রের মতো লাগে না। শুনো, বাস্তব জীবনেও কিন্তু আমি রাজপুত্র, আমার বাবার নাম কিন্তু রাজা। হ্যাঁ, তার ছেলে হিসেবে আমি কি হব? রাজার ছেলে, রাজপুত্র। আমি কিন্তু রাজপুত্রই। আচ্ছা আচ্ছা, ওকে, কিন্তু বিষয়টা সিনেম্যাটিক ঠিক হলো না তো। মানে সিনেম্যাটিকের লাইট ভার্সন বলা যায়। ফুল ভার্সন করে দিয়েছি, মিউজিক অন। Well, I'm not fully impressed, but চলে, মানে নাইস ট্রাই। বাট তোমার মনে আরো কিছু বলা উচিত। সত্যি আমি তোমাকে সারা জীবন ভালোবেসে তোমার সাথে থাকতে চাই। আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাই, সবসময় ভালোবাসা দিয়ে তোমাকে ঘিরে রাখতে চাই। আমি চাই আমি হব তোমার প্রিয়া, তুমি হবো আমার জান। কি? সরি, উল্টা বইলা বলেছি। তুমি হবে আমার প্রিয়া, আমি হব তোমার জান। সারা জীবন ভালোবেসে তোমাকে সাথে সাথে রাখবো। আমি রাজি। আর ইউ সিরিয়াস? কি হলো এটা? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? কোথায়? আমি তো টাইম মতো আসলাম, তুমি তো লেট করলা। আরে বাবা, সিনেমায় দেখোনি নায়িকা সবসময় নায়কের আগে এসে ওয়েট করতে থাকে, নায়ক দেরি করে আসে, নায়িকা চিল্লা চিল্লি করে। আমি তো চিল্লা চিল্লি করার কোনো সুযোগই পেলাম। আসলে আমি এত কিছু তো জানি না, বুঝবো না। তাহলে কি আমি এখন তোমার সাথে চিল্লাচিল্লি করবো? আমি তো সেটা বলিনি। দেখো, তুমি বেশি বেশি করে সিনেমা দেখো, সিনেমা দেখে সিনেমাটিক প্রেম কিভাবে করতে হয় সেটা শিখে যাবে। হ্যাঁ, আমি সিনেমা দেখি, কিন্তু অ্যানিমেটেড সিনেমা, কার্টুন দেখি, ফাইন্ডিং নিমো টাইপের এগুলো দেখি। মানে অন্য অন্য কোনো সিনেমা দেখার স্বাদ আমার নাই। আচ্ছা ঠিক আছে, সুমন বাদ দাও। আচ্ছা, তোমার নামটা সুমন কেন? মানে নাম নিয়ে আবার কি প্রবলেম হলো টিনা? না 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 না, তোমার সুমন নামটা চেঞ্জ করতে হবে। আমার সুমন নামে কোনো পছন্দের নায়ক নেই, তোমার নামটা তুমি বলতে ভালো। কি বলো না বলো, আমার দাদা মরার আগে আমার এই নাম রেখে গেছে, সুমন। আমি এই নাম যদি চেঞ্জ করি, আমার আব্বা মাইরা আমার থোবরা থোবরা সব ব্রেক করে ক্ষমা চেঞ্জ করে দিবে। আর তোমার নামও তো টিনা, টিনা নামে তো বাংলাদেশে কোনো নায়িকা নেই। টিনা নামে নায়িকা নিয়ে তো কি হয়েছে? টিনা নামের মধ্যে একটা আলাদা ভাব আছে, কিন্তু টিনা। আচ্ছা ঠিক আছে, তোমার নাম চেঞ্জ করতে হবে না, তুমি নামের পরে কাপুর সিং এরকম কিছু লাগে ভালো। আচ্ছা, যেহেতু তুমি মুসলিম, খান, সুমন খান রেখে দাও তোমার নাম। আমরা ব্যাপারী বংশের, আমার নাম সুমন ব্যাপারী, আমি খান কি করে রাখবো? সুমন ব্যাপারী শুনে মনে হয় যেন পান সুপারির ব্যবসা করো। আমার তো একটা হিরো হিরো নাম দরকার, তাই না? তুমি যেমন শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, সেরকম সুমন খান। সহ কিন্তু মিলেও গেছে, দেখো। প্লিজ তোমার নামটা সুমন খান রেখে দাও না, প্লিজ। আমার বাপে যদি না জানতে পারে আমি নাম মিলানোর জন্য সুমন খান করছি, আমার খবর। বিড়বিড় করে কি বলছো তুমি?
না কই কিছু বলি নাই তো। কিছু না বলাই ভালো, তাই না সুমন খান? জার্ক লাগতেছে, ব্যাপারী থেকে খাব। শোনো, তোমাকে আমি ব্যবসায়ী থেকে হিরোতে উন্নত করছি। ব্যবসায়ীদের টাকাই হিরো হয় আসলে। কি বললা বুঝি নাই। না কিছু না তো। কিছু না বলাই ভালো। আবে তুই কি মুখ শুসনি? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আপনি? আমি রাজা ব্যাপারী, আপনি কেঠা? আঙ্কেল আমি টিনা, সুমন খান আছে, ওকে ফোনটা দেয়া যাবে? সুমন খান? এই বাড়িতে তো সুমন খান নামে কেউ থাকে না। তাই সুমন ব্যাপারী আছে। যাই হোক, সুমনকে ফোনটা দেয়া যাবে? ফোনটা না হয় দেওয়া গেল, মানে এই চেষ্টা করে কোনো লাভ নাই। একটু আগে এই চেষ্টাই করছিলাম, মাগার ঘুমাইতেছে। জগা আপনি কেঠা? আমি তো চিনা পারলাম না। আমি টিনা, সুমন খানের গার্লফ্রেন্ড। সুমন খান উঠলে তাকে বলবেন আমাকে ফোন দিতে। রাখি আঙ্কেল, বাই। বাপ দাদার বংশ পরিচয় দিতে তোর লজ্জা লাগে? হ্যাঁ, তুই বংশ পরিচয় পাল্টা হেলায় তুই সুমন খান হয়েছ। খারা তোর আমি সুমন খান বাইর করতেছি। তুই আমার মানি ব্যাগ থেকে টাকা নিলে আমি এত দিলে চোট পাইতাম না। মাকে তুই তো আমার বংশের মানিক সব শেষ করে দিছ। তুই আমার বংশের নাম পরিচয় দিতে শর্মিন্দা হইছ। হ্যাঁ, কি বলতেছো না বলতেছো? তুমি তুমি জুতা দিয়ে বাইরে দেখো 10 ইঞ্চি ফুলায় বলাইছো। ওই তোর গার্লফ্রেন্ড ফোন করে কইছে যে সুমন খান আছে। ওই ওই বাপ দাদার দেওয়া নাম সুমন ব্যাপারী পাল্টায় তুই সুমন খান হচ্ছিস কবে তে? আব্বা ওটা গার্লফ্রেন্ড না, ও আমার গার্লফ্রেন্ড। আমি খো বেটা। আচ্ছা বুঝলাম গার্লফ্রেন্ড, মাকে এটা আবার কি জিনিস? আব্বা সেটা তোমাকে বলা যাবে না। এমনি 10টা বাড়ি দিয়ে 10 ইঞ্চি ফুলে বানাইছো, এরপরে 100 বাড়ি দিয়ে 200 ইঞ্চি ফুলে বানাবা। ওই যেই কাম তুই করছিস না, তুই না কইলে বি এখন আমি তোর জুতা দিয়ে পিটাবো। আব্বা 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 একটু বড় শোনো। আব্বা আব্বা দেখো বুঝলা 10 ইঞ্চি বেড়ে গেছে। আব্বা আব্বা না আব্বা। আবার যদি শুনি তুই বংশের নাম পরিচয় দিতে শরম পাস, নিজের নাম চেঞ্জ করে সুমন খান কচ, তাহলে বললাম তোর খবর আছে। বংশের পরিচয় দিতে শর্মিন্দা হয়? কত বড় সাহস! কেউ যদি একটু বলবে পাঠাই দিত তাহলে আমি আমার। তুমি আমার জন্য কি কি করতে পারবা? তোমার জন্য আমি সব করতে পারবো, তুমি খালি বলো আমাকে কি করতে হবে, সব পারবো আমি। তুমি আমার জন্য ওই চাপটা নিয়ে আসতে পারবা? এটা তো খালি চাঁদ। তুমি আমার বলে গ্রহ নক্ষত্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সব গ্রহ আইনা তোমার কাছে দিয়ে দিতে পারবো। এই জন্যই তো আমি নায়ক না, কি বলো না বলো, আমি কেন যাবো? আমি ব্যাগ আনতে যাবো কেন? তুমি না একটু আগে বললা যে আমার জন্য চাঁদ সূর্য গ্রহ তারা সব নিয়ে আসতে পারবে, তুমি আমার ব্যাগ নিয়ে আসতে পারবে না? এটা কোনো কথা? ওগুলা আনা সহজ, কিন্তু এখানে তো ওরা চিন্তা করে। তুমি যাবে নাকি বলো? ওরা 3 জন, আমি একা। তুমি যাবে নাকি বলো? না মানে আমি না যাই। তুমি যাবে না? হ্যাঁ যাবো। তুমি যাও। হ্যাঁ যাচ্ছি। আমার মারছে। তুমি কি করতেছো? স্লো মোশনে ওড়না চিপতেছো কেন? কিচ্ছু হবে না, আমি আছি না, আমি তোমার জীবন বাঁচাবো, তুমি কোনো চিন্তা করবে না। ব্যাগ আমি নিতে পারছি, আমি তোমার অনেক ভালোবাসি। কিন্তু জীবন বাঁচিয়ে ফেলেছি। হ্যালো, কি করছো? এই একটু ফ্রি হ্যান্ড করতেছিলাম। ফ্রি হ্যান্ড মানে? না মানে ওই একটু ব্যায়াম, মানে জিম, মানে বাদ দাও, বুঝবো না। ও তোমার বাসায় জিম আছে? না মানে ওইরকম কিছু না আর কি,
টুকটাক। আচ্ছা শোনো না, তুমি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবে? এখন আবার দেখা করতে ইচ্ছা করতেছে কেন? আজকে না দেখা করে আসলাম। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে মিস করছি, তুমি আসো। আচ্ছা ফাইন, কালকে দেখা করবো না আবার। না কালকে না, এখনই তুমি আমার রুমে আসবে, এখনই। এত রাতে তোমার রুমে আসবে মানে? এত রাতে তোমার রুমে আসলে বাসার সবাই কি মনে করবে? বাড়ির কেউ তো জানবে না। এই শোনো, গেট কি তুমি খুলে দিবা? গেট কেন খুলে দেব? তুমি তো গেট দিয়ে আসবে না, তুমি ওয়ালটা টপকে পাইপ বেয়ে বেয়ে উঠে জানালা দিয়ে আমার রুমের ভেতর প্রবেশ করবে। মানে আমি গেট খুলে পাইপ তোমার রুমে? আমি বলছি তুমি তোমার নিজের ফিলিং থেকে তোমার কাজে আমাকে ডাকতেছো। না মানে সেটাও আছে, তুমি আসো। না না না, আন্দাজে কথাবার্তা। যে পাইপ বেয়ে উপরে উঠে যাবো। তুমি আসবে নাকি আসবে না? তুমি আমার নায়ক, আমার জন্য তুমি জীবন দিয়ে দিতে পারবে। আর এটা তো তুমি শুধুমাত্র পাইপ বেয়ে রুমে আসার কথা বলছি। আর আমি তোমার জন্য সব পারবো তার মানে কি? তুমি সায়েন্স মানবা না? আমি কিভাবে গ্র্যাভিটিকে বুড়া আঙ্গুল দেখায় উড়ে উড়ে চলে আসবো? তুমি আসবে মানে আসবে, আসবে আসবে আসবে। আর তুমি যদি না আসো তাহলে আমি এখন পাইপ বেয়ে বেয়ে তোমার বাসায় আসবো। এই দাঁড়ো দাঁড়ো, কি বলো না বলো? তুমি আমার বাসায় আসলে আমার বাপে আমারে পিটাইতে পিটাইতে মেরে ফেলবে। দাঁড়াও দাঁড়াও, দেখতেছি, আমি আসতেছি। ওকে। ও আল্লাহ, তুমি রহম করো। যাই না শুনে যে কি বিপদ ঘাড়ে আনছি, আল্লাহ মাবুদ জানে। তুমি এসছো, গেট করবো কেন? এটা বেয়ে উপরে উঠো। হ্যাঁ উঠো। খুললেই তো হয়তো। তাহলে তোর সিনেমাটিক হলো না। ওটা ওটা পারবা পারবা, সিনেমা নায়করা ভাবতো তুমি তুমি বাবু ব্যথা পাইছো? না, আমি তো মানুষের বাচ্চা না, বিড়ালের বাচ্চা। ব্যথা কেন পাবো বাবু? আমার বাপ যদি জানতে পারতো গার্লফ্রেন্ডের নির্দেশ মানতে গিয়ে এক পা ভাঙছি, সত্য কথাটা কইলে আরেকটা পা ভেঙে দিত। ঠিক আছে, বেশি ব্যথা করছে না তো তোমার? হ্যাঁ, তোমার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা। কি ফুলে আমার অ্যালার্জি আছে। তুমি ফুল নিয়ে আসছো কেন? তো আমি কি কিছু না নিয়ে খালি হাতে চলে আসবো? তোমার ফুল আনতে হবে কেন? তুমি আসছো, একটু ফলমূল নিয়ে আসতা। আমার শরীরটা খারাপ, একটু ফলমূল খাইতাম, একটু ভালো লাগতো আমার। সিনেমার নায়িকাদের তো কখনো আমি ফল নিয়ে আসতে দেখি না, আমি সবসময় ফুল নিয়ে আসতে দেখছি। আবার সিনেমা? তুমি এক কাজ করো, আরেকটা বাড়ি মেয়ে না আমার এই পাটা ভেঙে ভালো না, ভাঙো। আচ্ছা বাদ দাও, আমি জানি তোমার পা কিভাবে ঠিক করে দিতে হয়। দেখতে চাও? আমার ফুয়ের জাদু থেকে তোমার পায়ের ব্যথা একটু কমছে? ব্যথাটা এমনি এমনি কমতেছিল, ফু দেওয়ার পর বাড়ছে। ফ্লপ সিনেমা। তোমাকে ইদানিং হিরো কম ভিলেন বেশি লাগে। ঠিক আছে, দাও ফু দাও, দাও আরো দাও, আরেকটু দাও, দিতেই থাকো। পাটা ভালো লাগছে এখন? কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে ডাক দিচ্ছ কেন? বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছিল, আর তখন তোমার কথা আমি বলেছি, আর আমার বাবা আমাদের বিয়ে মেনে নিবে। আলহামদুলিল্লাহ।
তোমার আব্বা আমারে মাইনে নিছে, আমাদের মানে রিলেশনটা মাইনে নিছে, ফাইন। বাহ, তো ঝামেলার কি হয়েছে? সেটাই তো ঝামেলা। মানে বুঝলাম না। মানে বুঝলে না? কখনো তুমি সিনেমাতে দেখেছো নায়িকার বাবা এত সহজে নায়ককে মেনে নেয়? নায়িকার বাবা বলবে না, তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে না, তোমাকে যদি আমার মেয়ের আশেপাশে দেখছি তো তোমার কিন্তু খবর আছে, তোমার কত টাকা লাগবে বলো? তখন তুমি বলবে না চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে পারবেন না, আর পালিয়ে যাবে। আরে কি বলো না বলো, মানে যেহেতু তোমার আব্বা আমাকে মাইনেই নিছে, আমাদের বিয়ে তো পারিবারিক ভাবে হবে, পালাবো কেন? এটা তো আমার ড্রিম। তুমি শাহরুখ খানের মতো ট্রেনের বাইরে হাত দিয়ে বলবে আসো আমার কাছে আসো, আমি দৌড়ে দৌড়ে তোমার কাছে যাওয়ার চেষ্টা করবো কাজলের মতো, কিন্তু আমার বাবা আমাকে এভাবে ধরে রাখবে, আমাকে যেতে দিবে না, একটা পর্যায়ে ছেড়ে দিয়ে বলবে যা না যা, জেলে আপনি জিন্দেগি। তুমি কি আবল তাবল বলতেছো? মাথা টাথা ঠিক আছে তোমার? আমরা পালাইতে যাবো কি কারণে? পালাই বিয়ে করবো কেন? কারণ এটা আমার ফ্যান্টাসি, আমি যদি এভাবে বিয়ে না করি আমি বিয়ে করবো না, ব্যাস। কিন্তু মানে তোমার আব্বা যেহেতু মাইনেই নিছে, আমাদের বিয়েটা তো পারিবারিক ভাবে হবে, উনি তোমাকে আটকাইতে যাবে কি কারণে? সেটাই তো কোনো আইডিয়া লাগবে। আই থিংক আই হ্যাভ এন আইডিয়া। কি আইডিয়া? তুমি বাস স্টেশনে দাঁড়াবে, বাস যখন ছেড়ে ছেড়ে দিচ্ছে আমি দৌড়াতে দৌড়াতে আসবো, তুমি হাত বাড়িয়ে রাখবে, আমি হাত ধরবো, আমি হাত ধরে তোমার যখন বাসে উঠবো আমরা মুখোমুখি দাঁড়িয়ে থাকবো, আর গান হবে টিং 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 টিং। ছেড়ে দাও, হয় যেতে দাও। আই ইনসান এইবার গুলিস্তান যাবে তো? স্যার মিয়া আজিমপুর গোরস্তান যাবো, যাবেন? প্লিজ যাও টিনা যাও, চিল ইওর জিন্দেগি। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করছি। ইয়েস। তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না মানে? মানে তুমি সিনেমা পছন্দ করো, সিনেমা দেখতে তোমার ভালো লাগে, ফাইন, কিন্তু জীবনটা তো সিনেমা না। বাস্তব আর সিনেমার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে। তুমি জীবনটা তো সিনেমা বানায় ফেলতে পারো না, তাই না? পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক, সবকিছু ঠিকঠাক, এইভাবে পালায় কেন বিয়ে করবো? এভাবে বিয়ে করা যাবে না। সিনেমাতে তুমি পালাই বিয়ে করে আবার সিনেমা সিনেমা করতেছো। তুমি যদি এই সিনেমেটিক লাইফ থেকে না বাইর হও, আমি তোমার সাথে যাচ্ছি না, আমি কিন্তু বাস থেকে নেমে যাবো। তোমার একটা জিনিস বোঝা উচিত টিনা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, কান্নাকাটি থামাও, সিচুয়েশনটা বোঝো। তোমার আব্বা, তোমার আম্মা, আমার আব্বা, আমার আম্মা ছোট থেকে কত কষ্ট করে আমাদেরকে বড় করছে। এখন কথা নাই বার্তা নাই, আরে তোমার একটা জিনিসের জন্য তুমি যদি এইভাবে পালায় বিয়ে করো তাহলে ওনারা কষ্ট পাবে। তো ওনাকে কি কষ্ট দেওয়াটা ঠিক হবে বলো? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার সব জিদ আল্লাহ এগুলো আমি সহ্য করি, কিন্তু এটা না আমি মাইনে নিতে পারবো না। আমার স্বপ্ন যে সত্যি হলো না, আমার স্বপ্ন যে সত্যি হলো না। কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম তুমি বলবে তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। এরকম বলতে হয় নাকি? মুভিতে দেখোনি? এখানেও সিনেমা? এখন থেকে আমরা দুজন মিলে একসাথে সিনেমা দেখবো, আর আমাদের প্রেম হবে সিনেমাটিক প্রেম।